আজকে রান্না হবে পোলট্রির মাংস। 1.5 কেজির মতো মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে নেবো, একবার ধুয়ে নিয়েছি, একবার ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি, একবার ধুয়ে নিচ্ছি। পোলট্রির মাংস যখন রান্না করবেন ওর মধ্যে লেবু দিলে কী হয়, মাংসের সেন্টটা উঠে যায়। মাংসটা ধুয়ে নিয়ে এই লেবু ছেড়ে দিচ্ছি, বেশি করে ফেলে দিতে হবে মাংস। পাঁচ মিনিটের জন্য 2 মিনিটের জন্য রেখে দেবো। হয়ে গেছে 2 মিনিট। এবার পোলট্রির মাংসটাকে ধুয়ে ভালো করে সেঁকে উঠিয়ে নেব। আগেই বেছে নিয়েছি, বাছার ব্যাপারটা নাই। এবার রান্নাতে যাব। রান্নার জন্য এই যে মাংস রান্নার জন্য পেঁয়াজ, আলু, এই আদা বাটা, রসুন বাটা, 2টো রসুন বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বাটা, আর হচ্ছে ফোড়ন, এগুলো আমি নিয়েছি। এখন মাংস রান্না এগুলো ব্যবহার করব। মাংস রান্নার জন্য কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে পেঁয়াজ ছাড়ব। মাংস রান্নার জন্য ফোড়ন নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখন আমি ফোড়নটা ছেড়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হোক। প্রথমে দেবো রসুন বাটা, কারণ রসুন যদি ভাজা না হয় কাঁচা গন্ধটা খুব ভালো লাগে। রসুনটা ভেজে দিলাম, রসুন বাটাটা ভেজে নেবো ভালো করে। রসুনটা এখন ভাজা হবে। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, ফেনা উঠেছে তেলে অনেক। আচ্ছা, এরপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আমি একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, টমেটো একসাথে দিয়ে দিলাম। এবার এটা ভাজা হয়। মশলা খুব বেশি ভাজবো না, ওই জন্য সব একসাথে দিলাম। একটু ভাজা হোক, ভাজা হলে তারপরে মশলা দিয়ে, পেঁয়াজটা একটু ভাজা হোক, ভাজা হলে মশলা দিয়ে মাংস দিয়ে দেবো। এখন পেঁয়াজ, টমেটো, লঙ্কা ভাজা হচ্ছে, ভাজা হবে। ভাজা হয়ে গেলে তারপর মশলা দেবো। এবার মশলা মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এটাতে মশলা দেবো। প্রথমে দেবো হচ্ছে আদা আর জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে দেবো শুকনো লঙ্কা বাটা।
আর এইদিকে আমার ছেলে ঝাল ছাড়া খায়, ছেলের জন্য রান্না হচ্ছে। তো বসিয়ে দিয়েছি রান্না, এখন মাংস দেবো একটু পরে, মশলাটা একটু ভাজা হোক তারপরে দেবো। আর এখানে আমাদের রান্না, বড়দের রান্না হচ্ছে। এখন মশলা লেগে পড়ছে, হালকা ভাজা হয়েছে। আচ্ছা, এখন এর মধ্যে হলুদ মিক্স করবো। এই যে এই পরিমাণ হলুদ দেবো। এইভাবে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হয়। আর ফ্রেন্ড, এটা হচ্ছে কাজু আর মগজ বাটা। হ্যাঁ, এটা অল্প করে দিয়ে দেবো। এটা দিয়ে দেখবেন পোলট্রি মাংস খুব সুস্বাদু হয়। এবার মশলাটা ভাজা হতে দেবো। মশলাটা ভাজা হলে তারপরে মাংস দেবো। এটা আমার ছেলে যে রান্না আছে ঝাল ছাড়া, ওর মাংস দিয়ে দিয়েছি। এখন কষা হবে, তারপরে আগে জল দেবো। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে, দেখুন তেল ছাড়ছে মোটামুটি মাংস দিয়ে। এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার মাংসটাকে আস্তে আস্তে কষাবো। এটা আমাদের রান্না, এই আমার ছেলের রান্না। মাংস ভাজা হচ্ছে, মাংস দিয়ে দিয়েছি। এখন হলে তারপরে ওটাতেও জল দেবো। ঠিক আছে বন্ধুরা, কষানোর সময় আবার ঘুরে আসবো, ওটা দেখা হচ্ছে। এটা আমার ছেলের রান্নাটা ঝাল ছাড়া। ও রান্না পুরো এখন কষার দিকে, একটু পরেই। ছোটো বাচ্চা তো, কোনো ঝাল দিয়ে খায় না, তো ওর জন্য ঝাল ছাড়া করছি। একটু পরে জল দিয়ে দেবো। আর এই যে আমাদের রান্নাটা এখনও দেরি আছে, সবে হালকা হালকা একটু ফুটছে, এখনও দেরি আছে। কষানো হয়ে গেছে, এর সাথে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, জল দিয়ে দিলাম, সিদ্ধ হবে, ঝোলটা কমে আসবে, তারপরে ওর মাংসটা হয়ে যাবে। আমাদের একটু টাইম লাগবে। মাংসটা এখন প্রায় কষার দিকে, দেখতে পাচ্ছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই যে আজকে যেহেতু কষা মাংস রাখবো, সেই জন্য আমরা গরম মশলাটা এখনও দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, সানরাইজের শাহি গরম মশলা। এটা আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, তবে আমরা একটু ঝাল খাই তো, ওই জন্য এটা আমার ভালো লাগে। যারা ঝাল কম খায় তাদের এটা ভালো লাগবে না, কারণ যেহেতু এই মশলাটা একটু ঝাল আছে। দিয়ে দিলাম, আর একটু কষে হয়ে যাবে। একটু কষে আমরা বন্ধ করে দেবো। পোলট্রির মাংসে জল দেবো না, কারণ জল দিলে পোলট্রির মাংস খেতে ভালো লাগে না। আর সামান্য একটু কষবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কষা মোটামুটি প্রায় হয়েই গেছে। আর একটু হবে, আর একটু হলে হয়ে যাবে। এই যে আমার ছেলের মাংস ঢাকা দেওয়া আছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে ধীরে ধীরে।
শুধু হলুদ আর হালকা মশলা দিয়ে রান্না, যেন কালারটা এরকম এসছে। আর একটু হলে হয়ে যাবে। ওটা একবার ঢাকা দিয়ে দিলাম, একটু হোক, হলেই ওটা বন্ধ করে দেবো। আমাদের মাংস প্রায় হয়ে গেছে, কমপ্লিট। এরকমই গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে খেতে বসবো। এইভাবে মাংস করলে বন্ধুরা খুব সুস্বাদু হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমি যে মেনুটা বললাম ঠিক সেইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। পোলট্রির মাংস স্বাদটা খুব সুন্দর, মনে হবে না যে আপনি পোলট্রির মাংস খাচ্ছেন, এত সুন্দর টেস্টি হয়। ঠিক আছে বন্ধুরা, এই হয়ে গেল রান্না আমার। ঠিক আছে, এবার আমার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।